লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, যা গত এক বছরের মধ্যে লেবাননের সবচেয়ে আগ্রাসী হামলা। শুক্রবার বিকেলে চালানো এই হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আইডিএফ বলছে তারা সুনির্দিষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করে হামলা চালাচ্ছে, যে কারণে ওই এলাকা থেকে সাধারণ লেবানিজদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। এদিকে ইসরায়েলের এই হামলার বিষয়ে আমেরিকা অবগত নয় এবং এর সাথে তাদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। গত এক বছরের মধ্যে এটাই ইসরায়েলের সবচেয়ে আগ্রাসী হামলা। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান দূতাবাস। তবে হামলায় হাসান নাসরুল্লাহর বিষয়ে কোনো সংবাদ নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইসরায়েল বলছে বৈরুতের ওই অঞ্চলে আবাসিক স্থাপনাকে ঘিরেই হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদের সদর দপ্তর তৈরি করেছে। ওইসব স্থাপনার নিচে তারা অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করে রেখেছে, যে কারণে সেখান থেকে লেবাননের সাধারণ মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। গাজায় হামলার মতো লেবাননে হামলার পক্ষেও যুক্তি তুলে ধরেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ ভাষণে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করার পর বৈরুতে ইসরায়েলি সেনাবাহিনী এই বিমান হামলা শুরু করে। এদিকে ইসরায়েলের হামলা নিয়ে এক প্রতিক্রিয়ায় ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন বলেন, ইসরায়েলের এই হামলার সাথে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই। তবে সংঘাত নয়, আবারও কূটনৈতিকভাবে সংকটের সমাধানকে সঠিক উপায় বলে মনে করেন তিনি। এছাড়া ডেলাওয়ারে পৌঁছানোর পরপরই সাংবাদিকদের মুখোমুখি হলে প্রেসিডেন্ট বাইডেন বলেন তারা হামলার বিষয়ে তথ্য পর্যালোচনা করছেন, তবে এই মুহূর্তে আইডিএফের অভিযানের বিষয়ে আমেরিকা কিছুই জানে না বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েলের এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিশ্বকে আরও বিপজ্জনক করে তুলেছে বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।